হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো আছি গাইস। প্রচুর রোদ আজকে গাইস। রোদের ঠেলায় বাইরে বের হয়ে যেতেছে না। বিশেষ করে আমাদের ময়মনসিংহ শহরে প্রচুর রোদ আজকে, প্রচুর রোদ। আপনি চাইলে কিন্তু বের হইতে পারবেন না, মাথা ফাইটে যাবো গাইস। যাদের মাথায় চুল নাই তাদের তো মাথা আরও ফাইটে যাবো, এবং যাদের মনে করেন সানগ্লাস নাই তারা কিন্তু বাইরে বের হইতে পারবেন না, খালি হাইচেও মারবেন। তো আমার গায়ে সানগ্লাসটা ফাইটে যাওয়ার কারণে, ভেঙে যাওয়ার কারণে গাইস এখন আমি বাইরে যেতে পারতেছি না, কারণ এমন করে চাউন যায় না। এমন রোদ গাইস, এমন রোদ। একটু পরে আরও রোদ বাড়বো মনে হইতেছে। তো বিশেষ করে ময়মনসিংহ শহরে আপনাদের অঞ্চলের কী অবস্থা গাইস? আপনাদের অঞ্চলে কি রোদ না বৃষ্টি? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর সবাইকে শুভ দুপুর গাইস। দুপুরে শুভেচ্ছা জানাইতে আসছি গাইস, এটাই ভুলে গেছি। আপনাদের সবাইকে শুভ দুপুর। তো গাইস বেশি ভিডিও দিতে পারতেছি না, বেশি ভিডিও দিতে হবে। ফেসবুকে যদি আপনি কাজ করেন, আপনার কাজই হলো ভিডিও দেওয়া। ভিডিওর পাশাপাশি মানুষের ভিডিও দেখা, কমেন্ট করা, লাইক করা, শেয়ার করা। তারপরে হইলো আপনার এই দিতে হবে, কনটেক্সট দিতে হবে, ঠিক আছে? তারপরে ছবি আপলোড দিতে হবে, বুঝছেন না? এটা কাজকাম করতে হবে, ভিডিও দিতে হবে। তো ব্যস্ততার কারণে দেখা যায় ভিডিও দেওয়া হয় না, তারপরেও গ্যাস দিতে হবে। কারণ গ্যাস যদি আপনি কাজ করেন ফেসবুকে, ভিডিও না দিলে তো কাজই হবে না। তখন দেখা যাবো ডিক্রিজ মেরে গেছে, দেখছেন? আমার যে এঙ্গেজমেন্ট কমে গেছে, তারপরে কমে গেছে, ভিউ কমে গেছে, তারপরে আরও কী আছে এগুলো লাল বাতি জ্বলে গেছে। সেই জন্য আমি চিন্তা করছি গাইছে অন্তে ভিডিও দিলাম প্রতিদিনই, ঠিক আছে? অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই দেখেন আমি যেটা ভিডিও বানাই আপাতত, এটা বেশি মায়া দয়া নাই। মানতলা দেওয়া যায়, গল্ফ খেললে হালাই ভারী মারি, হাত লইলি আরম করি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গরমের ঠেলা বাঁচতেছি না, ভিডিও করবো দেখে ফ্যানটা সাইডে থুইছি, ওই যে ফ্যানটা সাইডে দিয়ে আনতে। এই দেখেন এটার কি সুবিধা, এটাতে ফ্যান ছেড়ে দিন। এটাই টেকনোলজির ব্যবহার করলাম গাছ। ও শান্তি। একটা এসি লাগাইতে পারলে একটু শান্তি লাগলো, হলে এসি না থাকার কারণে একটু গরম করতেছি। আহ শান্তি। তো আপনাদের অঞ্চলে গ্যাস কীরকম রোদ? এই গরমে কিন্তু গ্যাস বেশি পানি খাবেন বিশেষ করে, তারপরে শরবত খাবেন। তারপরে আপনারা ঠান্ডা জায়গা যেগুলো আছে, ঠান্ডা জায়গায় থাকবেন। এবং পরিবারের যে সন্তান আছে, আপনাদের যে বাল বাচ্চা আছে, বুঝেন নাই, ছোটো বাইটে যারা আছে, ছাত্র যেগুলো আছে, এগুলোরে ছায়াযুক্ত জায়গায় রাখবেন এবং ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন, এবং বেশি পানি খাইতে করবেন। তাছাড়াও যে এই যে এই গ্রীষ্মকালীন যে ফলগুলো আছে, আম, হলো জাম, হ্যাঁ, লিচু, এগুলো খাবেন বেশি, তাহলে শরীরটা ভালো থাকবে। শরীরটা মনে করেন যে একটু ঠান্ডা থাকবে। তা না হলে কিন্তু গায়ে আসছে গরমে পটাশ করে হিট স্ট্রোক মেরে দিবেন, তো দেওয়া যাবে চিটপটাঙ্গে গেলেন। সেজন্য আপনাদেরকে বারবার সচেতন করে গ্যাস, স্বাস্থ্যের প্রতি সচেতন হন, নিজের প্রতি সচেতন হন। যদি সচেতন না হন তাহলে আপনাদেরকে খালি বাড়ি দিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য খাস করে দোয়া করবেন। গুড বাই, টাটা।